ক্লাস 5 আমরা ইংরেজি বইয়ের লেসন 5 এর মাই স্কুল ডেজটা পড়া শুরু করেছি। আমরা অলরেডি 3টে পার্টে কিছুটা এগিয়েছি। আজকে আমরা আবার কিছুটা অংশ শুরু করব এবং একটা স্ট্যাঞ্জার মতো আমরা আজকে পড়ব। তোমরা দেখো, কোনো জায়গাটা বুঝতে অসুবিধে হলে আমাকে সাথে সাথে বলবে এবং আমরা কি করে পড়ব বা কিভাবে কি দেখব সেটাও আমরা আলোচনা করব। দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো, I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। বাট কিন্তু I could draw very well. কিন্তু আমি খুব সুন্দর আঁকতে পারতাম। As a result, এর ফলে I became the favorite of our drawing teacher আশু বাবু। As a result, এর ফলে I become the favorite, আমি হয়েছিলাম প্রিয়, ফেভারিট মানে প্রিয়, of our drawing teacher, আমাদের আঁকার শিক্ষকের, আশু বাবু। আশু বাবুকে না আমাদের ড্রয়িং টিচার। আমাদের বলতে কার? না সত্যজিৎ রায়ের। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো আরেকবার বলছি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশু বাবু, আমি আমাদের ড্রয়িং টিচার আশু বাবুর প্রিয় হয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল, দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, হল সাজানোর দায়িত্ব, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। তাহলে কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? না আশুবাবুকে। আশুবাবুকে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হল সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। He also conducted an event called music drawing. তিনি একটা ইভেন্ট অর্থাৎ একটা অনুষ্ঠান, তিনি অনুষ্ঠান চালু করেছিলেন যেটাকে বলা হতো মিউজিক ড্রয়িং। ফর দিস ইভেন্ট, এটার জন্য বা এই অনুষ্ঠানটার জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার্ড চকস অন এ টেবিল, এবং টেবিলের ওপর কিছু রঙিন চক থাকতো। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান গাইতো, এবং অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, আর আরেকজন ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো। ট্রাইং টু ক্যাপচার, চেষ্টা করত, ইন লাইন্স, লাইনে, অ্যান্ড কালার, এবং রঙের মধ্যে দিয়ে, দ্য এসেন্স অফ দ্য সং, সেই গানের সৌন্দর্য বা গানের মূল কথাটা তুলে ধরতে। তাহলে কি হতো, এই মিউজিক ড্রয়িংটার ঘটনাটা কি, বা এই মিউজিক ড্রয়িংয়ে কি হতো না, এই মিউজিক ড্রয়িং ছিল একটা ইভেন্ট বা অনুষ্ঠান, যেটাতে কি না একটা ব্ল্যাকবোর্ড থাকতো এবং টেবিলের ওপর কিছু চক থাকতো, একটা
একজন ছেলে গান গাইতো আর আরেকজন কি করত, সেই গানের কথা, সুর তার আঁকার মধ্যে রং দিয়ে তুলে ধরার চেষ্টা করত। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে মিউজিক ড্রয়িং কি, তাহলে মিউজিক ড্রয়িং কি যদি তোমাকে ধরে, তাহলে তোমাকে লিখতে হবে, ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন এ টেবল, a student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. In this way, এইভাবে, through many such happy and memorable episodes, in this way, এইভাবে, through many such happy and memorable episodes, এই রকম বেশ কিছু হাসি খুশি এবং স্মরণীয় মুহূর্তের মধ্যে দিয়ে, I spent, আমি কাটিয়েছিলাম, 6 years, 6 বছর, of my school life, আমার স্কুল জীবন। তাহলে তিনি কি বলছেন, এরকম ছোটখাটো খুশির এবং স্মরণীয় মুহূর্তের মধ্যে দিয়ে আমি আমার স্কুল জীবনের 6 বছর কাটিয়েছিলাম। তোমরা বাড়িতে মানেটা পড়বে, কোনো জায়গাটা বুঝতে অসুবিধে হলে আমাকে কমেন্ট করে জানাবে।